সালামের জবাবটা একটু জোরে জোরে দিতে পারেন দেখি তো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
ছেড়ে দিয়া সলিল কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে মদিনার হাবিবের দরবারে সমস্বরে সালাত ও সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। मदीने की हवा से खुशबुए जन्नत आती है, मेरा दिल तड़प रहा है कैसे जाए वो मदीना में। अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। ধন্য হলো মদিনাবাসী, ধন্য তাদের দুজাহান, নূর নবীর রওজা দেখি সালাম জানায় তাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের প্রত্যেকের সামনে কিছু জায়গা খালি আছে, যার যার সামনের খালি জায়গাটা পুরা করে দেন, একটু একটু চাপাই আছে। প্রত্যেকের সামনে আমি দেখতেছি যে জায়গাটা যার সামনে খালি আছে চাপিয়ে আসুন। তবে যারা চলে যাওয়ার ইচ্ছা আছে তারা আসবেন না, পরে অসুবিধা হয়। যারা আরো কিছু সময় থাকার ইচ্ছা আছে তারা চাপিয়ে আসুন, সামনের দিকে খালি জায়গাটা পুরা করে দেন। কথা না বলে মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ في قلبي غير الله محمد صلى الله لا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুবারক শাবানুল মুআজ্জম মাসের আজকের এই রাত্রিতে হাইলাকান্দি জেলার দুধপুর নুরানি জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ কারি আইয়ুব আলী লস্কর সাহেব, ইমাম দুধপুর নুরানি জামে মসজিদ, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, এইমাত্র আপনাদের সামনে আলোচনা রেখে গেলেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। তাছাড়াও আরো আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, মঞ্চ উপবিষ্ট আল্লাহ রসুলের ওয়ারিসান উলামায়ে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক
এমন এক ধর্ম গ্রহণ করার সৌভাগ্য নসিব করেছেন যে ধর্মের প্রতিটি কাজ সুশৃঙ্খলভাবে এত সুন্দর সিস্টেমে নিয়মানুবর্তিতার মাধ্যমে এত সুন্দর পরিবেশ, প্রতিটি কাজ কিভাবে করতে হয়, প্রতিটি উপাসনা ইবাদত কিভাবে করতে হয়, যে ধর্ম আমাদেরকে শিখাইয়া দিয়েছে, যে ধর্মগ্রন্থ শিখাইয়া দিয়েছে, যে ধর্ম শিখিয়ে দিয়েছে তার নাম হলো ইসলাম, যে ধর্মগ্রন্থ শিখাইয়া দিয়েছে তার নাম হলো কোরআন। আর বাস্তবে প্র্যাকটিক্যালি যিনি আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন তিনি হলেন আখিরি জামানার নবী, নূরের নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ধর্ম এবং ধর্মগ্রন্থ পাওয়ার কারণে, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আজকের এই মুবারক মাহফিলে আমরা এসে বসতে পেরেছি। দুনিয়ার সকল প্রকারের অশান্তি থেকে নিজেকে মুক্ত করে, দুনিয়ার সকল প্রকারের পাপাচার থেকে মুক্ত হয়ে এই মুহূর্তে আল্লাহর রহমতের সুশীতল ছায়ায়, আল্লাহর জান্নাতের এই বাগানে আসার এবং বসার আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য নসিব করেছেন, যার জন্য গোলাম হিসেবে আমাদের রব, আমাদের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। লাখ শুকরিয়া আদায় করি। গতকাল থেকে আজকে পর্যন্ত যখন প্রোগ্রামে আসলাম এবং গতকাল যখন ফিরে গেলাম, কিছু সংখ্যক মানুষের ধর্মীয় উপাসনার সিস্টেম দেখে আল্লাহ লাখ শুকরিয়া আদায় করলাম। দেখলাম আল্লাহ এইসব কিছুর থেকে আমাদেরকে তুমি হেফাজত করেছ, বলেন আলহামদুলিল্লাহ। দেখলাম কাউকে কটাক্ষ করার জন্য নয়, অবহেলা করার জন্য, যে বাস্তব দেখেছি তা শুধু বলতেছি। যার উপাসনা চলতেছে দেখলাম তার কিনারায় কেউ নাই, তার কিনারায় কেউ নাই, বাকি সব সেজে গুজে অত্যন্ত সুন্দর সুন্দর কাপড় পরিধান করে বেপরদায়, কেউ অজু গোসলের তো প্রশ্নই আসে না, দেখি রাস্তায় আর রাস্তায় হাঁটতেছেন। একবারও যার উপাসনার জন্য আজকের এই সবাই জন, তার কিনারায় কেউ নাই, তারা শুধু গান শোনাইয়া দেওয়া হয়, গান শোনো তুমি, আমরা টাইম নাই তোমার কিনারায় আসার। আহারে আফসোস লাগে, আমার দুঃখ লাগে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এইভাবে জীবনযাপন থেকে মুক্ত করেছেন, তার গোলামীর জিন্দেগি আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। সবচেয়ে বড় সৌভাগ্য এই যে পরিবেশে আমরা এখন বসে আছি, দুনিয়ার আর কোন ধর্মের উপাসনা প্রার্থনা যখন করা হয় এইভাবে নীরবতা কোথায় আছে? কথা বলবেন। এইভাবে শান্তি, শৃঙ্খলা, ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার আছে দুনিয়ার আর কোন ধর্মে? কথা বলবেন। আমরা এখানে বসতে পেরেছি, এখানে কোনো গালিচাও নাই, নিচে কোনো কার্পেটও নাই, ঢানলোপও নাই, আমরা সব বসে আছি। আমরা বুঝাইয়া দিতে চাই আমরা সব হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে কথা বলবেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে ভাষায়, ধর্মে, সংস্কৃতিতে, ধনী গরিব, সাদা কালো কোনো ভেদাভেদ আমাদের মধ্যে নেই, পরিচয় নেই। আমাদের একটাই পরিচয়, আমাদের রব হলেন কে? জোরে বলবেন কে? আর আমরা হলাম তার গোলাম। গোলামদের মাবুদের সামনে, মালিকের সামনে কোনো অহংকার বলতে কিছুই নাই। কারণ হলো আমরা জানি আমরা সব একদিন এই পৃথিবীতে ছিলাম না। আমরা এই মাটির তৈরি মানুষ। কিসের তৈরি? জোরে কথা বলেন, কিসের তৈরি? মাটির তৈরি। আবার আমরা একদিন ফিরে যেতে হবে এই মাটির মধ্যে, আবার আমরা এই মাটিতে মিশে যাব।
আবার আমরা একদিন উঠতে হবে আমার সেই রব আল্লাহর সামনে। কার সামনে? এই হলো যার জীবন। যারা মাটির তৈরি মানুষ, যারা মাটিতে যাবে, মাটিতে মিশে যাবে, তাদের এই দুনিয়ায় কোনো অহংকারী থাকতে পারে নাই। যার কারণে সাধারণ একটা যেমন তেরপাল দেওয়া হয়, বিছনার চাদর দেওয়া হয়, এর মধ্যে আমরা বসে যাই। কারণ আমাদের এই বিশ্বাস, এই বসার কারণে হতে পারে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারেনি না? আওয়াজ করে বলেন, পারেনি না? আল্লাহ রহমতের দরিয়ায় যদি জুস মেরে দেয়, তাহলে আল্লাহ যে কোনো মুহূর্তে বান্দা সামান্য থেকে সামান্য একটা কাজের উপর সন্তুষ্ট হয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি এই আশা করতে পারে না যে আমি আমার ইবাদত দিয়া, আমল দিয়া আল্লাহর জান্নাতে চলে যাব, এই আশা কখনো করবে না। তার কারণ আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে, না হতে পারে। বেহেশতে যাওয়ার জন্য দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেহেশতে যাবে। একটা হবে আল্লাহর দয়া। কোনটা? কথা বুঝলেন না আপনারা? আল্লাহ দয়া। আর দুই নম্বরে হবে তার রাসূলের শাফায়াত। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিস ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। আমরা তো অনেক সময় অনেকে মনে মনে ভাবি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়তেছি, জামাতে পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, তিলাওয়াত করতেছি, দান খায়রাত করতেছি, তাসবিহ পড়তেছি, অবশ্যই আমি তো বেহেশতে যাব। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস, এই ধারণা কখনো মনে আনবেন না যে আপনার ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দয়া ছাড়া, রহম ছাড়া আল্লাহর কোন বান্দা বান্দি বেহেশতে যাওয়া সম্ভব হবে। এবং দুই নম্বরে আল্লাহ রাসূলের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এর কারণে ভাইয়া আমার দুনিয়ার জীবনে যখন কোন ভালো কাজের সুযোগ আসবে, তখন সেই ভালো কাজকে হাতছাড়া করবেন না। ছোট্ট থেকে ছোট্ট যদি একটা ভালো কাজ হয়, জেনে রাখবেন ওই ভালো কাজটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। অনুরূপ ভাবে ছোট্ট থেকে ছোট্ট কোন গুনাহের কাজ কোন অবস্থায় করবেন না। আমরা তো অনেক সময় ভাবি ছোট্ট থেকে ছোট্ট গুনাহ যদি হয়েছে কি তওবা করে নিব, যে কোনো সময় আল্লাহ মাফ করে দিবেন। আপনার তওবা আল্লাহ দরবারে কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? জি নাই। আপনারা অনেকে দেখি জবাবটা দিতে, এটা করেন, এটা কোনটা আর একটা, জি মুখ খুলে কথা বলবেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ প্রত্যেককে কথা বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনারা কিছু কথা বলেন তাহলে কিছু আলোচনা করা যাবে। আমি অসুস্থ মানুষ, এরপরে ওয়াদা যখন দেই ওয়াদা রাখতে হয়। এবং আমার কাল সকালে আমি ট্রেন ধরতে হয়। আমি 4 দিনের প্রোগ্রামে চলে যাচ্ছি ত্রিপুরার রাজধানী আগরতলায়। এর কারণে অসুস্থতার পর আমি এসেছি ওয়াদা দেওয়ার কারণে। আপনারা যদি কিছু কথা বলেন তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে সুবিধা হবে। আল্লাহ যেন বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দুনিয়ায় যে কোনো সামান্য থেকে সামান্য কোনো গুনাহের কাজ করতে যাবেন না। কারণ ওই ছোট্ট থেকে ছোট্ট গুনাহের কাজে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে আপনার জিন্দেগীর সমস্ত নেকি বরবাদ করে দিতে পারে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মাইকটা কার? কোন মাইক? নাম কি তার? জি তাফাদার। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর এক বান্দা জিনাকার, সারা জিন্দেগি জিনাহের কাজ করত। হঠাৎ করে সেই জিনাকারী মহিলা একদিন রাস্তা দিয়ে রওনা করেছে। যেতে গিয়ে হঠাৎ করে দেখে একটা পিপাসিত কুকুর কুয়ার কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে। পিপাসায় তার কলিজা ফেটে যাইতেছে। জিহ্বা বাহির করেছে এতটুক পানির জন্য, কিন্তু পানি নাই। কুয়ার একেবারে নিচে পানি পান করতে পারতেছে না।
এবার সেই জেনাকারী মহিলা কুকুরের কষ্ট দেখে তার মনের মধ্যে দয়া মায়া জেগে গেল। সঙ্গে সঙ্গে সে তার গলা ওড়নাটা খুলে কুয়ার ভিতরে যখন ঢেলে দিল আর তুলে তার থেকে চিপে চিপে পানি কুকুরটার সামনে দিল। কুকুর পানি পান করলো, তার পিপাসা দূর করলো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের দরিয়ে জুস মেরে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ফেরেশতাদেরকে বলে, ওমা ফেরেশতারা, ওই জিনাকারী মহিলার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার থেকে এটা দলিল বানাইবে না যে যা পারো আল্লাহর নাফরমানি করো, আর রাস্তার কিনারায় কুকুর হইলে পানি খাওয়া, জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। কথা এটা না, কথা হলো যে কোনো ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ যদি করার সুযোগ আসে হাতছাড়া করবেন না, করবেন। কারণ এই সামান্য থেকে সামান্য আপনি যেটা ভাবতেছেন, যেমন রাস্তা দিয়ে আপনি রওনা করেছেন, রাস্তার মধ্যে দেখলেন একটা কাঁটাযুক্ত গাছ, আপনি যদি এটা ভাবেন যে কোনো মানুষ রাস্তা দিয়ে গেলে, কোনো মুমিন মুসলমান গেলে পায়া লাগবে, কষ্ট হবে, আপনি যদি সরাইয়ে ফেলে দেন, হতে পারে ওই কাজটার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহের কাজ সামনে পড়লে তা করবেন না, তার থেকে নিজেকে বাঁচাবেন। কারণ এই সামান্য থেকে সামান্য গুনাহের কাজ, যেটাকে আমরা সাধারণ গুনাহ বলি, যেমন উদাহরণস্বরূপ রাস্তা দিয়ে আপনি রওনা করেছেন, হঠাৎ পেশাবের প্রয়োজন হয়ে গেল, রাস্তার কিনারায় পেশাবে বসে গেলেন, পেশাব করলেন, ইস্তিনজা করলেন না, কুলু ব্যবহার করলেন না, টয়লেট পেপার ব্যবহার করলেন না, ভাবতেছেন যে স্বাভাবিক একটা ব্যাপার, ঘরে যাবো গোসল করব, অথবা ঘরে যাওয়ার পর আবার যখন পেশাব করবো ইস্তিনজা করে নিব। ও আমার ভাইরা, জেনে রেখো এই কাজটার কারণে আল্লাহ আপনাকে কঠিন কবরের আযাবে মুসাল্লাত করে দিতে পারে। পারেনি না? হাদিস শুনাইতেছি, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হতচকিত হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি জন্য আপনি দাঁড়িয়ে গেলেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, এখানে দুইজন মানুষের কবর, এইদিকে একটা কবর, ওইদিকে আর একটা কবর। আমি দাঁড়িয়ে গেলাম এই জন্য, আমি দেখতেছি ওই দুই কবরবাসীর কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিয়েছে। বলেন আউযু বিল্লাহি মিন যালিক। কবরের আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, একটা খেজুরের পাতা আনো, খেজুরের গাছের ডাল নাই, পাতা আনো। একটা পাতা আনার পর আল্লাহ রাসূল দুই টুকরা করে দুইটা কবরের উপরে দুইটা টুকরা গাড়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ওই যে দুইটা পাতা গেড়ে দিলাম, ওরা যতক্ষণ জীবিত থাকবে আল্লাহর নামের জিকির করবে, তাসবিহ পড়বে, আর আমার নূরানি হাতের বরকতে আল্লাহ এদের কবরের আযাবটা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটা ব্যক্তি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন এই দুইজনের কবরে আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, একজনের কবরের আযাবটা হচ্ছে সে পেশাব করার পর তার নিজের শরীরটাকে পবিত্র রাখতো না। কথা বোঝা গেছে? এটা একেবারে স্বাভাবিক গুনাহ আমরা মনে করি। আল্লাহ রাসূল বলছেন, আরেকজনের কবরে আযাব হচ্ছে তার একটা বদ আমল ছিল, পরনিন্দা করা। কি করা? পরনিন্দা করা, যার কারণে আল্লাহ তাকে কবরে আযাব দিতেছে। আমার বলার উদ্দেশ্য হলো, এটা আলোচ্য বিষয় নয়, বলার উদ্দেশ্য হলো জীবনে যখন কোনো খারাপ কাজের সম্মুখীন হয়ে যাবেন তার থেকে নিজেকে হেফাজত করবেন। কেননা হতে পারে ওই সামান্য থেকে সামান্য গুনার কাজের কারণে আল্লাহ আপনাকে কবরে আযাবে মুসাল্লাত করে দিতে পারে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়া আমার, নির্ধারিত বিষয় দেওয়া আছে আজকের এই মাহফিলে, এটা সবচেয়ে ভালো হয়। নতুবা বিষয় না দেওয়ার কারণে আপনারা অনেক সময় দেখবেন ইসালুস সাহেবের মাহফিল, উরুসের মাহফিল, যে বক্তা যায় মাইকে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সকাল থেকে বিকাল পর্যন্ত এক আয়াত। কয় আয়াত?
এই হায়াতের উপরে আলোচনা চলতেছে, হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়, কিন্তু শিখার মতো কিছু পায় না। শুধু আউলিয়া আল্লাহদের ফজিলত, সওয়াব, জিয়ারতের ফজিলত। আরে ভাই, এটা তো আশা করি তো মানুষ হাজার আইছে, কথা ঠিক কিনা? এদের সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ দিয়েছেন। তাদের মওত নাই, তারা জীবিত। ওসিলা নিলে দোয়া কবুল হয়, জিয়ারত করলে সওয়াব হয়। এ কারণে তো লক্ষ লক্ষ মানুষ আসে। এদের কাছে নতুন ভাবে তো এটা বলার প্রয়োজন নাই। কিন্তু বিষয় না থাকার কারণে আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে এক বক্তার আলোচনার পর আরেকজন আসে, অন্য না জানার কারণে সে একই আলোচনা করেন। আর তখন মানুষ বিরক্ত হয়, কয় হুজুররা নাকি এক ওয়াজ ছাড়া আর জানেন না, প্রত্যেকের এক ওয়াজ। যার জন্য সবচেয়ে সুন্দর হয় বিষয়ভিত্তিক আলোচনা। আর 2 নম্বরে সবচেয়ে ভালো হয় তাফসীরুল কোরআনের মতো মাহফিল দিলে কোরআনের নির্ধারিত সূরার উপরে আলোচনা হয়, নির্ধারিত নির্দিষ্ট আয়াতের উপর আলোচনা হয়। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল কমিটি বিভিন্ন বিষয় দিয়েছে অতিথিদেরকে। কারণ বিভিন্ন বিষয় দিলে কোরআনের বিভিন্ন দিক নিয়ে, কোরআনটা তো শুধু নামাজ আর রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল হারামের উপরে সীমাবদ্ধ নয়। কোরআন তো ব্যাপক মহাসমুদ্র, যার মধ্যে পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আলোচনা শুনতে পাই না। তার কারণ হলো, একদিকে যারা বক্তব্য রাখে তাদের জ্ঞানের স্বল্পতা, আর 2 নম্বর হলো কমিটির দেওয়া বাধ্যবাধকতা। বেশিরভাগ কমিটি দেওয়ার পরে মসজিদের যদি প্রোগ্রাম হয়, জানি না এখানে মসজিদের যদি প্রোগ্রাম হয়, যাওয়ার পর কমিটির লক্ষ্য উদ্দেশ্য থাকে হুজুর কিন্তু সান্দার ফজিলত সম্পর্কে আলোচনা করবা, মানে তার উদ্দেশ্য হইল কালেকশন হইতো। ওটা কালেকশন। মাদ্রাসার প্রোগ্রাম হইলে যাওয়ার পরে হইল হুজুর মাদ্রাসার প্রতি তোরা খেয়াল রাখবা, জাগির দিলে কি হয়, তালেবা দিলে হয় কি, দান খরচ করলে হয় কি। কোন অতিথি তো ওনার দায়িত্ব তাদের কথা রাখতে গিয়ে। উরুসের মাহফিলে যাওয়ার পরে ওই তো আগে যে বললাম একই অবস্থা। এর কারণে 1 বছর যদি একটা বিষয় দেওয়া হয়, আগামী বছর যদি আরো বিষয় পরিবর্তন করা হয়, এর পরের বছর বিভিন্ন বিষয়টাকে যদি পরিবর্তন করা হয়, তাহলে সমাজের কাছে, জাতির কাছে এই বার্তাটা যায় যে কোরআনের মধ্যে ব্যাপক প্রতিটা বিষয়ের উপর কোরআন কথা বলেছে, ইসলাম বলেছে, আমার রাসূল বলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার এই জমিনেরও আল্লাহ হায়াত দিয়েছেন। প্রতিটা জিনিসের হায়াত আল্লাহ যেভাবে দিয়েছেন, এই পৃথিবীর হায়াত আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। ওই হায়াত পৃথিবীর যেদিন শেষ হয়ে যাবে, শুধু পৃথিবী নয়, আল্লাহর সৃষ্টির কুল মাখলুকের হায়াত যেই দিন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক সেই দিন যে মহা ঘটনা ঘটাবেন, সেই ঘটনার নাম হলো কিয়ামতের দিন। কোন দিন? যেই দিন এই ঘটনা ঘটবে, এই দিনের নাম জোরে বলেন, সেই দিনের নাম হবে কিয়ামতের দিন। কিয়ামত কোন দিন হবে আমরা জানি না, কিন্তু কিয়ামত নিকটে না দূরে সেই কথা আমরা বলতে পারি, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ অনেক আলোচনা করেছেন। একটা কমপ্লিট সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা কিয়ামত। কিয়ামতের মহাভয়তার দিন সম্পর্কে আল্লাহ সেই সূরায় আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে গোটা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে দুনিয়ার মানুষের সামনে কথা তুলে ধরেছেন। কারণ যতই বেশি করে কিয়ামতের আলোচনা মানুষের সামনে করা হবে, তখন মানুষের ভিতরে আসবে মৌতের ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয়াবহতা। আর এই ভয়াবহতার আলোচনা যখন মানুষ শোনে, মানুষের ভিতরে এসে যায় আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় মানুষের ভিতরে আসলে ওই মানুষই হয়ে যায় মুত্তাকি পরহেজগার, বলে সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষের ভিতরে আল্লাহর ভয় যদি না আসে, সেই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি থেকে বিরত হয় না। এর কারণে দেখবেন কোরআনে কারীমকে আল্লাহ নাযিল করতে গিয়া মক্কি জীবনে রাসূলের কাছে আল্লাহ যে সূরাগুলি আয়াত নাযিল করেছিলেন, তার আলোচ্য বিষয় ছিল মানুষের সৃষ্টি, মানুষের মওত,
কিয়ামত কেমনে হবে, হাসরের ময়দানের অবস্থা কেমন হবে, বিচার কেমনে হবে, হিসাব কেমনে হবে, জাহান্নামের কঠিন আযাব কেমন হবে, আল্লাহ পাক সেই বিষয়ে আলোচনা করেছেন ইসলামের প্রথম যুগে। মক্কার জীবনে আল্লাহ রাসূলের কাছে যে আয়াত সূরাগুলি আল্লাহ নাযিল করেছিলেন, সেখানে আল্লাহ নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা আল্লাহ বলেন নাই, হালাল হারাম সম্পর্কেও কথা বলেন নাই। কোরআন খুললে পরে দেখা যাক মদিনার জীবনে আল্লাহ রাসূল যাওয়ার পর ওই মদিনায় যে সমস্ত আয়াতগুলি সূরাগুলি নাযিল হয়েছিল, সেটা ছিল আহকামের, হুকুমের, আদেশের। মক্কার জীবনে বেশিরভাগ আল্লাহ যে আয়াত সূরাগুলি নাযিল করেছিলেন, তার আলোচ্য বিষয় ছিল পরকাল সম্পর্কিত। কারণ এই পরকাল সম্পর্কে যদি মানুষের বিশ্বাস অন্তরে না আসে, সেই মানুষের ভিতরে আসবে না আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যত সময় আসবে না, সেই মানুষকে তুমি নাফরমানির থেকে বিরত করতে পারবে না। আজকে যে আমাদের অবস্থা, এত নিচে নামলো, আল্লাহর নাফরমানির একটাও কাজ বাকি নাই যা আমরা করতেছি, তার কারণ হলো আমাদের ভিতরে থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় চলে গেছে। চলে যাওয়ার কারণ হলো আমরা ভুলে গেছি মওতকে, কবরকে, হাসর, মিজান, ফুলসিরাত, দুজক। অন্যান্য ধরনের মানুষেরা আল্লাহর নাফরমানি কাজ করে, তার কারণ হলো পরকাল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, পরকালের উপরে তাদের কোনো বিশ্বাস নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যেই দিন ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, সঙ্গে আমাদের বিশ্বাস করতে হয় আরো 6টা জিনিস। কয়টা? কয়টা? 6টা। আমার সঙ্গে জবান মিলে পড়ুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিস। কয়টা? আমানতু বিল্লাহ, বিশ্বাস করলাম আল্লাহর উপরে, তার রাসূলগণের উপরে, ফেরেশতাদের উপরে, তার প্রেরিত কিতাবের উপরে এবং পরকালের দিনের উপরে। কোন দিন? পরকালের দিনের উপরে বিশ্বাস স্থাপন করলাম এবং আমার জীবনের বাদওয়ালা যা আসে সব আল্লাহর পক্ষ থেকে। আর মরার পরে আবার জীবিত হতে হবে। এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তার নাম হলো ঈমান। পরকালে বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনার ঈমান নাই। আজকে আমাদের ঈমানটা দুর্বল হওয়ার কারণ হলো পরকালের বিশ্বাসের উপরে আমাদের সন্দেহ ঢুকে গেছে। অনেকে অনেক সময় কয়, হুজুর সারা জিন্দেগিতে শুনলাম কিয়ামত হয়ে যাইব, একদিন তো আর কিয়ামত হইতে দেখলাম না। আছে না নাই? জি, এইভাবে কমেন্ট করার মানুষ আছে না নাই? দুজক আর দুজক শুনলাম, একদিন তো আর দুজকে যাইতে দেখলাম না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ আর একটা সূরা আল্লাহ নাযিল করলেন, যেই সূরার নাম হলো সূরা জিলজাল। কোন সূরা? সূরা জিলজাল। 30তম পারায় আল্লাহ রাসূল বলছেন, কোরআনের কয়েকটা সূরার নাম বলে আল্লাহ রাসূল বলছেন, এই সূরাগুলি নাযিল হওয়ার পর আমার চুল পাকা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবনের শেষ সময়ে চুল পেকেছিল 18টা। কতটা? মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল একজন বসত থেকে উঠতে কষ্ট হচ্ছে। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নাকি বয়সের বারে বুড়া হয়ে গেলেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, বয়সের বারে আমি বৃদ্ধ হই নাই। কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, যে সূরাগুলি নাযিল হওয়ার পর আমি আল্লাহর দরের ভয়ে আমার শরীরের মধ্যে দুর্বলতা এসে গেছে। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই,
নিষ্পাপ মাসুম আল্লাহ যাকে বানাইয়া দিয়েছে, কিয়ামতের দিন যাকে আল্লাহ সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ দেখা মাকাম মাহমুদ দান করবে, বলে সুবহানাল্লাহ। সেই নবী ওই সূরাগুলির আলোচ্য বিষয় যখন জানলেন, রাসূল দুর্বল হয়ে গেলেন। এর মধ্যে একটা সূরা হলো সূরা জিলজাল। কোন সূরা? যেটা আমি ভূমিকায় তিলাওয়াত করেছি। আপনারা তো পড়লেন না কেউ আমার লগে, মনে হয় জানা নাই না? আছে জি, জানা আছে, কিন্তু পড়ার অভ্যাস নাই। যদি পড়তেন একবার এই সূরা যখন কেউ তিলাওয়াত করে, কোরআনের 15 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিভাবে হবে এর নিদর্শন আল্লাহ মাঝে মধ্যে দেখাইয়া দেয়। গত কাল 2 বার ভূমিকম্প হইল। কয়বার আমরা টের পাইছি না, কারণ তার তীব্রতা ছিল অনেক কম। সকাল 11:35 একবার, আর আবার 12:20 না 30 আরেকবার পৃথিবী কাঁপিল। আল্লাহ দেখাইয়া দিল, এই যে পৃথিবী, যেখানে দাঁড়িয়ে তোমরা আমার নাফরমানি করতেছ, মদ পান করতেছ, নামাজ ছাড়তেছ, জিনা করতেছ, মিথ্যা বলতেছ, পরনিন্দা করতেছ, অন্যায় করতেছ, জুলুমি করতেছ, অন্যকে হত্যা করতেছ, জেনে রাখো ওই যে জমিনের উপরে দাঁড়িয়ে এইসব করতেছ, ওই জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনের ভয়াবহতার ডরে জমিন মাঝে মধ্যে কাঁপে, আর যে কাঁপার নাম হলো ভূমিকম্প। যে কাঁপার নাম ভূমিকম্প। একদিক দিয়ে আল্লাহ জমিন কাঁপায়, জমিন আল্লাহ ধরে আর বয়ে কাঁপে, আর আরেক দিক দিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিতে চায় যে এই যে জমিনে তোমরা আসো, জেনে রাখো একদিন এই জমিন ধ্বংস হয়ে যাবে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের সূরা জিলজালের এবং বনির মধ্যে আল্লাহ বলছেন, সেই দিনের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে কম্পন, এমন কম্পন হবে জমিন কম্পিত হয়ে যাবে, জমিনে এমন কম্পন আরম্ভ হবে। আল্লাহ এরপরে বলছেন সেই কম্পনের সঙ্গে কি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিনে কম্পনের মতো কম্পন আরম্ভ হবে, আর জমিন তখন তার ভিতরে সব বোঝা বাইরে করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জমিনের নিচে যত লাশ আছে, হাড় আছে, হাড্ডি আছে, তৎসহ সোনা, রূপা, মণিমুক্তা, তেলের খনি, সব জমিন তার নিচ থেকে বাহির করে দিবে। কিন্তু মানুষের অবস্থা তখন হবে, মানুষ এর দিকে যাওয়ার মতো তার অবকাশ থাকবে। আল্লাহ দেখাইয়া দিবেন, এই পৃথিবীতে মানুষ যত অন্যায় করে তার একটাই কারণ হলো ধন সম্পদ। কোনটা? কোনটা? ধন সম্পদ। সবচেয়ে বেশি দুনিয়ার মানুষের যে জিনিসের লোভ, সেটা হলো ধন, ধন আর ধন। যার কারণে আল্লাহ সেদিন দেখাইয়া দিবেন, এই দেখো সমস্ত ধন সম্পদ লোভ মানুষের কেমন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা একটা ময়দান দেখাইয়া আল্লাহ রাসূল বলছেন, এই ময়দান যদি সোনা দিয়ে ভরে কাউকে দেওয়া হয়ে যায়, তখন তার সবর আসবে না। সে ভাববে এর মতো আরো 3টা যদি ময়দান আমার সোনা হইত। কথা ঠিক কিনা? 1 কোটি হইলে চিন্তা করে কয় কোটি? কয় কোটি? 2 কোটি। আপনাদের হাত পা বেশ বালা না, দেখতা কি জি না? আরো কিছু সময় থাকতা 2 কোটি। 2 কোটি হয়, 3 কোটি, কোটি হয়, মিলিয়ন, মিলিয়ন হয় বিলিয়ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের পাওয়ার, আশা যেটা, লোভ যেটা, সেটা সারা দুনিয়া দিয়ে দিলেও তার মিটবে না। একমাত্র মিটবে যখন তার উপরে দেওয়া হবে মাটি। কোনটা?
যখন তার উপরে দেওয়া হবে মাটি, ওই গিয়ে তার লোভটা মিটবে। আল্লাহ রাসূল বলছেন সেই দিন জমিন সব বাইরে করে দিবে, নেওয়ার মতো কেউ থাকবে না। তখন মানুষ আফসোস করবে, আরে ওই তো 1 ইঞ্চি জমির জন্য আমার ভাইটাকে আমি হত্যা করলাম, 1 লক্ষ টাকার জন্য আমার ভাইকে আমি মারলাম, সামান্য সোনার লোভে আমি একটা মানুষ হত্যা করলাম। আজকে তো সব চোখের সামনে, নেওয়ার মতো কেউ নেই, নেওয়ার মতো চিন্তা নাই। কারণ তখন জমিন কাঁপা আরম্ভ করে দিছে। জমিনের নিচে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারাই ছিল সরাসরি জমিনের নিচ থেকে বাইর হয়ে যাবে। ওই যেই দিন এই কম্পনটা হবে, সেই কম্পনের ভয়াবহতা কতটুকু হবে আল্লাহ বলছেন, وَنُفِخَ بِالصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। জোরে আল্লাহু আকবার। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে, ফুঁক যখন দেওয়া হবে সিংহায়, সেই ফুঁক দিবেন কে? আল্লাহর বিশিষ্ট 4 জন ফেরেশতা। কয়জন? 1 নম্বর হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ এই জিবরাইলকে রেখেছেন তার ওহী, তার কথাগুলি নবীদের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য। 2 নম্বর হলেন মিকাইল। ওনার ডিউটি, দায়িত্ব হলো দুনিয়ার মানুষের রিজিক সাপ্লাই দেওয়া। কোন জায়গায় পানি হবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় ফ্লাড হবে, এর ব্যবস্থার দায়িত্বে যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তিনি হলেন মিকাইল আলাইহিস সালাম। 3 নম্বরে আল্লাহ আরশ জন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে ডিপার্টমেন্টের, সেটা হলো সৃষ্টির মাখলুকের মওতের দায়িত্ব। যার হাতে আল্লাহ দিয়েছেন তিনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। ইসরাফিল নামে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন, যিনি তার আরশে আজিমের নিচে সর্ব অবস্থায় মুখের মধ্যে একটা সিংহ নিয়ে দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন এই মহাভয়াবহ ঘটনা ঘটবে, সেই দিন হবে শুক্রবারের দিন। কোন দিন? শুক্রবারের দিন। যার কারণে হাদিস শরীফের মধ্যে আসতেছে, শুক্রবারের যখন সূর্য উদিত হয় সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সৃষ্টির কুল মাখলুক কিয়ামতের ডরে আর ভয়ে আল্লাহর কাছে কান্দিতে থাকে। সুবহানাল্লাহ। শুধু কান্দে না, সেই দিন ডরায় না। আশরাফুল মাখলুক মানুষ যারা, এর জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে বিশেষ একটা নামাজ দিয়েছে শুক্রবারে, যে নামাজের নাম কোন নামাজ? কোন নামাজ? আর একটু জোরে বলেন না, কোন নামাজ? জুমার নামাজ পড়ি আমরা। জি, সবে পড়ে সব 100%। এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে এক সমীক্ষায় দেখা গেছে শতকরা 5% মুসলমান রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ে। 95% মুসলমান এখনো যারা রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ে, মাতা সানা মিশা। জি, সন্দেহ করছেন আপনারা? প্রমাণ যদি পাইতে হয় আজকে একটু কষ্ট করে ফজরের নামাজে আইবা। কোন নামাজে? ফজরের নামাজে আওয়ার পরে দেখবা আপনাদের মহল্লায় কত পরিবার মানুষ? জি, 50 পরিবার। প্রতি ঘর থেকে যদি 2 জন করে নামাজের উপযুক্ত মানুষ হয়, কয়জন? 2 জন করে যদি নামাজের উপযুক্ত মানুষ হয় এবং এদের উপরে নামাজ ফরজ হয়ে থাকে, তাহলে ফজরের নামাজে মসজিদে উপস্থিত হওয়ার কথা কতজন? 100 জন। 50 পরিবার কতজন? 100 জন। দিনের বেলায় বুঝলাম কাজে কামে সব চলে গেছে, শহরে বিভিন্ন ডিউটিতে। ফজরের সময় বাড়িতে আসে না? নাই? কথা বলবেন? বাড়িতে। কিন্তু সেই ফজরের সময় শুধু আপনাদের মসজিদ বাদ দিয়ে অন্যান্য মসজিদ মুসলমানদের, ও আমার ভাইরা মুসলমানেরা, ফজরের সময় গিয়ে দেখবেন 100 পরিবার মহল্লায় ফজরের নামাজে উপস্থিত 10 জন। কয়জন? কয়জন? 10 জন। এক পরিবার থেকে এসেছে 1 জন। সেই হিসাবে যদি হিসাব মিলান,
শতকরা 99% হল বেনামাজি। যারা বেনামাজি তাদের উপরে আল্লাহর রহমত না গজব? আল্লাহর রহমত না লানত? জোরে বলবেন রহমত না লানত? যাদের উপরে আল্লাহর লানত তাদের উপরে সবচেয়ে বড় গজব, জালেম শাসনকর্তা আল্লাহ মুসাল্লাত করে দেয়, যার ফল ভোগ করতে হচ্ছে সারা পৃথিবীর মুসলমানকে। 1 নম্বরের কারণ হলো আল্লাহর গজব আসা। এই সমাজের মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক সমীক্ষায় দেখা গেছে শতকরা এখন পর্যন্ত 20 থেকে 25% মুসলমান আছে সারা সপ্তাহ তো নাই, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। আছে না নাই? নাউযুবিল্লাহ বললেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। বিকাল বেলায় ঘরে যায়, অনেক তো আছে এগুলো মুসলমান আছে, শুক্রবারে সকালে কাপড় চোপড় ধুইয়া দেয়, বউরে আজকে কাপড় চোপড় ধুইয়া দেয়, জুম্মার নামাজ পড়তাম। জি আসেনি না নাই? এতে বোঝা যায় সারা সপ্তাহে তার ওযুও নাই, গোসলেরও খবর নাই, নামাজও নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকটা আছে বিকাল বেলায় ঘরে আয়, আওয়ার পরে বউ জিগায় আজকে জুমার নামাজ পড়ছো, সকালে যাওয়ার সময় তো কিটা নিলাই না। মারাত্মক ভুল হয়ে গেছে, আজ যে শুক্রবার আমার তো জানাও নাই। আসবেন না? এই চরিত্রের মুসলমান আছে না নাই? এদের কারণে এইভাবে মুসলমান নামদারি কুফরদের কারণে সারা পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে। আল্লাহকে হেদায়েত করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই শুক্রবারের দিন কিয়ামতের ভয়াবহতার ডরে আর ভয়ে আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে কান্দিতে থাকে। যেই দিনই কিয়ামত সংঘটিত হবে সেই দিন হবে শুক্রবারের দিন। ওই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমের নিচে মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতে থাকেন কোন সময় নাকি আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ওই ইসরাফিলকে অর্ডার দিবেন, ও ইসরাফিল ফুঁক দাও, ওই ইসরাফিল যে ফুঁক দিবেন সেই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وَنُفِخَ بِالصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আল্লাহু আকবার। যখন তিনি সিংহায় ফুঁকি দিবেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, কিছুই থাকবে না। কিভাবে ধ্বংস হবে আল্লাহ বলছেন কোরআনের অন্য জায়গায়। আল্লাহ বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। الله أكبر। إذا السماء انفطرت সেই দিন তোমরা দেখবে ওই আকাশ বিলীন হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে উড়ে গেছে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন সেই দিন ওই আকাশ তোমরা দেখবে ধূলিকণার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। আকাশের তারকারাজি ইযা السماء انفطرت وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ আকাশের তারকারাজি খসে খসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ সাগরে উত্তাল শুরু হবে, 7 মহাসাগর উত্তাল দেওয়া শুরু করবে। উত্তালে সাগরের পানি ঢেউ মেরে মেরে চলে যাবে, সাগর শুকিয়ে যাবে। وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ কবর তার ভিতরে যা আছে সব সেদিন বাইরে করে নিবে। কিছুই থাকবে না, কবর থেকে সব বাইরে যাবে। যারা মরেছেন, যারা মরবেন কিয়ামতের আগ পর্যন্ত সব কবর বাহির করে দিবে। এরপরে অবস্থা হবে কি? ওয়াইযাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ জেনে নিবে তার জীবনের আগে যা প্রেরণ করেছিল আর পিছনে যা রেখে এসেছিল সব সেদিন মানুষ জেনে নিবে। কোনো মানুষের কাছে বাকি থাকবে না। কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ বলছেন ওই যে বিরাট বিরাট পাহাড়গুলি আছে
ওই পাহাড়ের অবস্থা সেই দিন তোমরা দেখবে, পাহাড় ধূলিকণার মতো চন্ন বিচন্ন হয়ে উঠতে থাকবে। দুনে যখন কেউ যখন তুলা দুনে, কোরআনে আল্লাহ বলছেন তুলা দুনতে গিয়া যেভাবে তুলা টুকরা টুকরা হয়ে উড়ে যায়, সেই দিন এই পাহাড় পর্বত আর এই জমিন টুকরা টুকরা হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ, আর রাসূল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভয়াবহতার অবস্থা যখন তৈরি হবে, আল্লাহ কোরআনের অন্য জায়গায় আবার বলছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, আপনার কাছে মানুষ প্রশ্ন করতেছে কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন হবে আপনি তাদেরকে জানিয়ে দেন। ওই কিয়ামতের নির্দিষ্টতার সময় দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? কিয়ামতের নির্দিষ্টতা সম্পর্কে শুধু আল্লাহ জানেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামাহ, আপনাকে তারা প্রশ্ন করতেছে কিয়ামতের দিন সম্পর্কে, আপনি বলে দেন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। ফাইযা বারিকাল বাসার ওয়া ওয়াজাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। ফাইযা বারিকাল বাসার, সেদিন তোমাদের চোখের দৃষ্টি তোমরা হারাইয়া দিবে, মানুষ দেখার ক্ষমতা হবে না। অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। কেন অন্ধকার হবে? অন্য জায়গায় আল্লাহ বলছেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, চন্দ্রকে আল্লাহ নিষ্প্রদীপ করে দিবেন, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, চন্দ্রের আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না, দুইটাকে আল্লাহ একত্রিত করে জমিনে আছাড় মেরে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, কি মুসিবত আর মুসিবতের অবস্থা হবে। অন্ধকার, এখন যদি লাইট না হয় কি অবস্থাটা হয়? স্বাভাবিক একটা দুনিয়ার লাইট, সেদিন কোনো আলো থাকবে না, চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নাই, দুইটার একই অবস্থা, তারকারাজি নাই, মানুষ দেখতে পারবে না। ফাইযা বারিকাল বাসার وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر, সেদিন মানুষ বলতে থাকবে আজকে কি পলায়নের কোন রাস্তা আছে? মানুষ এই ভয়াবহতার পরে বলবে আজ ভাগিয়ে যাওয়ার কি কোন রাস্তা আছে? আল্লাহ জবাব দিতেছেন সেই দিন যাবার জায়গা কোনটা? কাল্লা লা ওয়াজার, সেদিন বাগিয়ে যাওয়ার তোমাদের কোনো রাস্তা থাকবে না, অবস্থান করার একটাই জায়গা থাকবে। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, একমাত্র তোমাদের রব আল্লাহর সামনে হাজির হতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দিন হাজির হতে হবে কার সামনে? জোরে বলেন কার? আল্লাহর সামনে। এই দিনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে আবার উল্লেখ করতেছেন, এমন অবস্থা হবে সেই ময়দানের অবস্থা, তোমার এই দিন এমন অবস্থা তৈরি হবে, গর্ভবতী মহিলার গর্ভস্থ শিশু খসে পড়ে যাবে, সামান্য তখন সে টের পাবে না। সুবহানাল্লাহ। গর্ভস্থ শিশুমার গর্ভ থেকে জন্ম নিতে গিয়ে কি কষ্ট হয়, জন্মদাত্রী মা ছাড়া কারোর বোঝার ক্ষমতা নাই। এর কারণে আল্লাহ পিতার চাইতে মার সম্মান বেশি দিছেন। কার সম্মান বেশি? মার না বাবা? মার। কার? কার পায়ের তলে জান্নাত? মার না বাবা? মার। সুবহানাল্লাহ বলে। কারণ এই মা 10 মাস কিভাবে গর্ভে রাখছে এটা বুঝার ক্ষমতা যা তিনি কে, আর জন্ম দিতে গিয়ে কি কষ্ট করতে হয়েছে একমাত্র যে বুঝতেছেন তিনি হলেন আল্লাহ। এর জন্য আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবীকে যখন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপরে হক অধিকার আমার খেদমতের ব্যাপারে কার বেশি? আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের। আবার প্রশ্ন করেন তারপর কার? বলেন তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করেন তারপর কার? আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের। কয়বার? কয়বার? 3 বার। 4 নম্বর বার যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল দেখলেন প্রশ্নকারী প্রশ্ন করা বাদ দিবে না, 4র্থবার প্রশ্ন করলেন তারপর কার? আল্লাহ রাসূল বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ।
বাপের চাইতে খেদমতের ব্যাপারে আল্লাহ 3 গুণ মর্যাদা দিয়েছেন মাকে। সুবহানাল্লাহ বলে। এই মা যখন জন্ম দেয় কষ্ট কি হয়, দুনিয়ার আজকের আধুনিক বিজ্ঞান সায়েন্স এর পরে রিসার্চ করে গবেষণা করে যে রেজাল্ট বাইরে করেছে, বলতেছে একটা মানুষকে যদি 70 বার তার সারা শরীরে যদি আঘাত করা হয়, কাটা হয়, লবণ লাগানি হয়, ওই শরীরে যে বেদনাটা হবে, একজন মা তার গর্ভস্থ শিশুকে জন্ম দিতে গিয়ে 1 সেকেন্ডে তার চাইতে 70 গুণ বেশি বেদনার যন্ত্রণা ভোগ করতে হয়। সুবহানাল্লাহ বললাম না? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে মর্যাদা দিয়েছেন। এই মায়ের কদমের নিচে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। যার কারণে জেনে রাখবেন, যত বড় ইবাদতকারী হয়ে যান, ওই মা আর বাপ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, তোমার কোন ইবাদত, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। হাসরের ময়দানে সেদিন গর্ভস্থ মহিলাদের, গর্ভবতী মহিলাদের গর্ভস্থ শিশু প্রসব হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানের ভয়াবহতায় সামান্যতা বুঝতে পাবে না। মানুষের অবস্থা এমন হবেই, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। সুবহানাল্লাহু আকবার। মানুষকে তখন সেই দিন তোমরা দেখবে এমন অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। কি অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায় মানুষের যে অবস্থা হয়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, একদিকে দাঁড়াইতে আর একদিকে পড়ে। কোন সময় রাস্তায় যাওয়ার সময় দেখা যায় বাইক এক জায়গায় ঘুমা আর এ নিজেও আর এক জায়গায় ঘুমা। নাউযুবিল্লাহ বললাম না? মানে বোঝার ক্ষমতা নাই, তার ব্যালেন্স নাই, উবানির মতো, দাঁড়ানির মতো। সেই দিনের অবস্থা এমন হবে, ওই মানুষগুলি হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তারা হবে, আল্লাহর ডরে আর ভয়ে মানুষ নেশাগ্রস্ত হইলে যে অবস্থা হয়, এই অবস্থা হবে। কিন্তু আল্লাহ বলছেন এটা নেশার কারণে নয়, একমাত্র আল্লাহর ডরে আর ভয়ে। এই মহা মুসিবতের দিন যেই দিন হবে, সেই দিন হবে কিয়ামতের দিন। সব যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, একদিন কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সেই দিন সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, একমাত্র তোমাদের রব আল্লাহ জাল্লে জালাল ব্যতীত একমাত্র তিনি বাকি থাকবেন। বলে সুবহানাল্লাহ। সব যখন শেষ, আবার 2 নম্বর বার। 6 নম্বর বার? 6 নম্বর? 2 নম্বর। 1 নম্বর বার সিংহায় ফুঁকে দেওয়ার পর সব ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর বার আবার আল্লাহ বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। দ্বিতীয়বার ইসরাফিল আবার যখন সিংহায় ফুঁক দিবেন, সব আগের মতো আবার দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন বাকি থাকবে না। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, পার্সি বলেন, আস্তিক নাস্তিক, নবী রাসূল সব দাঁড়িয়ে যাবে যে ময়দানে। সেই ময়দান হবে হাসরের ময়দান। কোন ময়দান? হাসরের ময়দান। এই কিয়ামত কখন হবে, কোন দিন হবে আমরা জানি না, কিন্তু কিয়ামত নিকটে না দূরে সেটা বলে দিতে পারে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী রাসূলের মাহফিলে বসে আছেন, হঠাৎ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন, কোনো উত্তর দিলেন না। কারণ রাসূল মন গড়া কোনো কথার উত্তর দিতেন না। কিছু সময় গেল, বুখারী শরীফের হাদিসে আসতেছে,
কিছু সময় পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, সেই ব্যক্তি কোথায়, সেই ব্যক্তি কোথায়, সেই ব্যক্তি কোথায় যিনি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলেন? সাহাবী ভয় পেয়ে গেছেন, মনে হয় আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেছেন, কিন্তু রাসূল রাগান্বিত হন নাই। এই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে এসে গেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। রাসূলের কাছে যখন ওহী নাযিল হতো, বুখারীতে আসতেছে, সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার দিকে চেয়ে বুঝে নিতে পারতেন, কারণ ওহী নাযিল হওয়ার সময় আল্লাহ রাসূলের চেহারা মুবারকে গাম বাইর হতো। বলে সুবহানাল্লাহ। কোন মানুষ কোন জিনিসে ভয় পেয়ে গেলে চেহারায় যে আতঙ্কের অবস্থা তৈরি হয়, ওহী নুজুলের সময় আল্লাহ রাসূলের চেহারায় সেই অবস্থা পরিলক্ষিত হতো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল হয়ে গেছে। আল্লাহ রাসূল তিনবার ডাক দিলেন, সেই ব্যক্তি কোথায় যিনি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলেন? সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, বসে যাও। কিয়ামত কখন হবে সে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। প্রশ্নকারী প্রশ্নকারী যেভাবে আমিও সেইভাবে, তবে কিয়ামত কখন হবে তার কিছু আলামত আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরের আলামত হলো আমানতে খেয়ানত শুরু হবে। আমানতে, কথা বুঝেন না আপনারা, আমানতে খেয়ানত শুরু হবে। আজকের পৃথিবীতে সেই আমানতের খেয়ানত শুরু হয়েছে না? কথা বলেন। উপর থেকে নিচ পর্যন্ত মারা আর মারা, জি আসে না নাই? কথা বলবেন। দুনিয়া সর্বত্র 20 কোটি টাকা গ্রান্ট, কাজ হইল 10 কোটি, বাকি 10 কোটি বাতাসে নিছে। আরে কথা বলেন না কেন? কে নিছে? কে নিছে? বাতাসে। এর নাম হলো আমানতে খেয়ানত। এর নাম হলো রাষ্ট্রীয় সম্পদ। বিল পাস করা হইল 2000 মিলিয়ন কোটি টাকা। বিল পাস করা হলো জনগণের উন্নয়নে বিভিন্ন খাতে। অফিসে আসা মাত্র বলা হইল জনগণের কাছে গিয়ে পৌঁছবে 60%, বাকি 40% হলো আমাদের বাপদাদা 14 গোষ্ঠী। আছে না নাই? কথা বলেন। এর নাম হলো আমানতে খেয়ানত। উপর থেকে নিচ পর্যন্ত। মাঝে শেখ মুজিবুর রহমানের জীবনী গ্রন্থ আমি পড়তেছি। এই বাংলাদেশের স্বাধীনতা স্থপতি যাকে বলা হয়, দেখি ভদ্রলোক এক জায়গায় কমেন্ট লিখেছে, দেশটা স্বাধীন করতে পারলাম, দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু দেশের উন্নতি সম্ভব হবে না, কারণ এই দেশটা স্বাধীন হয়ে এখানে সুরের জন্ম হয়েছে। কিসের জন্ম? সুরের জন্ম। আমাদের এই দেশ স্বাধীন হওয়ার কারণে এই দেশে সুরের জন্ম হয়েছে, আর বেশি কিছু হয়েছে না। কথা ঠিক কিনা? তার জীবনের এখানে একটা ঘটনা লিখতেছে। একজন তার কর্মচারী দারোয়ান থাকতো গেছে, গ্রাম থেকে তার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, সবজি নিয়ে আইতো প্রধানমন্ত্রীর কাছে। ভদ্রলোক এনে সবজি দিয়ে যাইতেছে, তার গ্রামের বন্ধ পুরাতন জীবনের। যাওয়ার সময় এরে দিল শেখ মুজিব 20 টাকা। কয় টাকা? কয় টাকা? 20 টাকা। তার যে দারোয়ান এর হাতে দিয়ে বলল, আমার যে বন্ধুটা এসেছে তার এই 20 টাকা দিয়ে তুমি বিদায় করে দিও। যাওয়ার সময় পরীক্ষা করার জন্য নিয়ে দিল 10 টাকা। কয় টাকা? কয় টাকা? 10। আরেকদিন যখন তার এই বন্ধু আইলো, আবার বয়সে জিজ্ঞাসা করলো, কতদিন? তোমাকে উপহার স্বরূপ আমি দিয়েছিলাম 20 টাকা, তুমি পাইছ? ওই জি না, আমার হাতে গেছে 10 টাকা। কয় টাকা? কয় টাকা? একটা দারোয়ানের হাতে যদি 10 শেষ হয়ে যায়, জনগণের হাতে গিয়ে পৌঁছবো কয় টাকা? কয় টাকা? 1 টাকা। এর নাম আমানত খেয়ানত। চলছে না? সারা দুনিয়ায় সবচেয়ে বড় আলামতে কিয়ামত শুরু হয়েছে আমানতে খেয়ানত। আমরা তো শুধু মনে করি মসজিদের টাকা, মাদ্রাসার টাকা মারলে এটার নাম হইল আমানতে খেয়ানত। আজকে সুর 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটা হলো শিক্ষিত সুর আর একটা হলো অশিক্ষিত সুর।
আছে না নাই? একটা সুর হলো অভাবের সুর, মোবাইল চুরি করে, ছাগল চুরি করে, ধান চুরি করে, চাউল চুরি করে, এটা হলো অভাবের সুর। কিসের চোর? অভাবের সুরের সংখ্যা করতেছে, লুবি সুরের সংখ্যা বাড়তেছে। দিনের বেলায় প্রকাশ্যে চুরি করে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আছে না নাই? এই সুরগুলি সারা পৃথিবীতে এদের সংখ্যা বাড়তেছে, যার কারণে পৃথিবীতে দুর্নীতি আর দুর্নীতি, উন্নতি বলতে কিছুই, বিশেষ করে আমাদের এই দেশে সবচাইতে বেশি এই সুরের সংখ্যা বাড়তেছে। কারণ উপর থেকে নিচ পর্যন্ত সব সুর। মাতাসা না মিশা? তবে সব আবার খারাপ না, অনেক ভালো মানুষ এখন রাজনীতির সঙ্গে জড়িত আছেন, থাকার কারণে তো দুনিয়াটা ঠিকই আছে, কিন্তু সংখ্যাটা বাড়তেছে না কমতেছে? কথা বলবেন, বাড়তেছে না কমতেছে? 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা সাবি ছেড়ে রেখো, 2 নম্বরের আলামতের কিয়ামত হবে অনুপযুক্তদেরকে তার ক্ষমতার চাইতে, দায়িত্বের চাইতে বড় দায়িত্বটাকে দেওয়া হয়ে যাবে। চলছে নিনা না? জি ভাইরা আমার, রাজনীতির অঙ্গনে দেখবেন এমনও নেতাগুলি আছে নিজের নামটা ভালো করে শুদ্ধ লিখতে পারে না, এ হয়ে গেছে নেতা। এটা হলো আলামতে কিয়ামত, আলামতে কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বরে দেখবেন সমাজের মুরব্বি বানিয়ে দেওয়া হবে এমন মানুষগুলিকে যার সেই যোগ্যতা বলতে কিছুই নাই। এটা হলো আলামতে কিয়ামত। মুফতি ঘোষণা দেওয়া হবে, আসলে ফতোয়া দিতে যে ইলম লাগে তার সামান্য কিছু নাই, যোগ্যতা তার নাই, কিন্তু অযোগ্যদেরকে সেইভাবে দায়িত্ব দেওয়া হবে। পীর সাহেব হওয়ার মতো তার কোনো ইলম নাই, যোগ্যতা নাই, মানুষ তারে পীর সাহেব বানাইয়া দিবে, পীর বলবে, পিছনে পিছনে হাঁটবে। চলছে নিনারা? কথা বুঝলেন না আপনারা? মাওলানা সাহেব বলা হবে, আল্লামা সাহেব মুফাসসিরুল কোরআনে মঞ্চে নিয়ে তুলে দেওয়া হবে ওয়াজ করার জন্য, কিন্তু ওয়াজ করার মতো সামান্য কোরআন হাদিসের তার জ্ঞান নাই। আওয়াজ আছে, লেন দেয়, সুর দেয়, নাচে, গান গায়, এইভাবে চলবে। আল্লাহ রাসূল বলেছেন এটা হলো আলামতে কিয়ামত। আলামতে নামাজ পড়ানোর মতো যোগ্যতা নাই, 2-4 দিন নামাজ পড়েছি, 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ে নিছে, দাঁড়িয়ে একটা আছে, নাম্বা জামা আছে, সেই ব্যক্তি ভাববে আমি তো নামাজের উপযুক্ত, ইমামতির উপযুক্ত হয়ে গেছে, সেই ইমামতির জন্য আগে চলে যাবে। এটা হবে আলামতে কিয়ামত। আলামতে চলছে নিনা না? কথা বলবেন, চলছে নিনা না? সব চলতেছে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া সাহাবী জেনে রাখো, জমিনে তখন মদ নেশা জিনিসের তো প্রভাব বাড়বে, মানুষ এটাকে হারাম মনে করবে না, প্রকাশ্যে নেশা দ্রব্য পান করবে, ব্যবসাও করবে, এর থেকে বুক করবে, অত্যাচারীটাকে হারাম মনে করবে না। আজকের এই পৃথিবীতে প্রতিটা রাষ্ট্রে এই মদটাকে হালাল বানাইয়া দেওয়া হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। লাইসেন্স দিয়া দোকান দেওয়া হয়, প্রকাশ্যে লাইন ধরে মানুষে মদ খায়, প্রকাশ্যে রাস্তায় খায়, হোটেলে বসে পার্টিতে খায়, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী শুনে রাখো, 3 নম্বরে হবে সুদ। এমন অবস্থা হবে শুধু ঘরে ঘরে পৌঁছে যাবে, ঘরে ঘরে সুদ চলবে। এই সুদটাকে মানুষ হারাম কখনো মনে করবে না। আলামতে কিয়ামত। আলামতে নারীদের সংখ্যা বাড়তে থাকবে, বেপরদায়ী বাড়তে থাকবে, বেপরদায়ী বাড়তে বাড়তে গিয়ে আল্লাহ রাসূল বলেন এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছে যাবে মহিলারা কাপড় পরিধান করবে, কিন্তু দূর থেকে দেখতে গিয়ে দেখা যাবে তাদের গায়ে কোনো কাপড় নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বেপরদায়ী বাড়ছে না কমছে? জি, কি মেলা? রবীন্দ্র মেলা। আহারে, বাকি যারা তাদের কথা বাদ দেন। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল হাইলাকান্দিতে, যাওয়ার সময় মেলাটার সামনে দিয়ে যাওয়া পড়লো, সবচেয়ে বড় আমি আশ্চর্য হইলাম, দুঃখ লাগলো, গায়ে বুরকা। কোনটা? গায়ে বুরকা। নাউযুবিল্লাহ বলেন, নাফরমান, দাইয়ুস। 2টা বাচ্চা 2 হাতে ধরছে, আর বউ আগে আগে, আবার বুরকাও আছে।
মুখে নিকাব নাই, এই বোরকার কোনো মূল্য আছে? মেলায় গিয়ে ঢুকতেছে, কিসে ঢুকতেছে? মেলায় ঢুকতেছে। কত যে অপরিচিত বড় পুরুষ, তারপর আরো যে খিজি না খিজি আছে, বেহায়া নির্লজ্জতা, কোথায় গিয়ে পৌঁছতেছে আমার সমাজের মানুষগুলি, বাকি যারা বাদ দেন, বেপরদায়ী কোথায় গিয়ে পৌঁছেছে। শহরে আপনারা হাঁটতে গিয়ে দেখলেন, উদাহরণ দিতে গিয়ে বলতে হচ্ছে, পুরুষেরা হাঁটতেছে, বলুন ইনচাপের সহিত কোন পুরুষের পেট গাল দেখা সম্ভব আছে? কথা বলেন না আপনারা? দেখা যাবে? একটা শার্ট আছে, গেঞ্জি আছে, কিন্তু শতকরা আমার সমাজের মহিলাদেরকে বাদ দিয়ে শুধু শতকরা 90% মহিলাদের পেট গাল ফিট দেখা যায়নি না। নাউজুবিল্লাহ বলেন। আলামতে কিয়ামত, আলামতে গান বাজনার প্রসার এত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান বাজনার প্রসার এতটুকু হবে, ঘরে ঘরে গান পৌঁছে যাবে। গান গাওয়াকে, বাদ্যযন্ত্রকে মানুষ হারাম কখনো মনে করবে না। আজকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে গান। আগে ছিল ঘরে একটা টেলিভিশন, এখন তো আধুনিক বিজ্ঞানের উন্নতিতে প্রতিটা মানুষের পকেটে ঢুকে গেছে গান। কথা ঠিক কিনা? আলামতে কিয়ামত। মানুষ মা বাবার নাফরমানি করবে, মা বাবার প্রতি গোলাম বান্দির মতো দুর্ব্যবহার করবে। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবী, সেটা হলো আলামতে কিয়ামত। এরপরে তুমি দেখবে সময়ের বরকত উঠে যাবে। সকাল হবে, বিকাল হতে গিয়ে সামান্য সময় লাগবে। বিকাল, সকাল হলো, বিকাল হতে গিয়ে দৌড়ায় মানুষ, কোনো কিছু দিয়ে তার কাজটাকে কমপ্লিট করতে পারতেছে না। পরে ঘুম থেকে ও মাত্র উঠলাম 6টায়, চাইতে চাইতে হয়ে গেল 12টা। কথা ঠিক কিনা? 12টা যেমনি বাজলো, চাইতে চাইতে দেখে মাগরিবের আযান। আল্লাহ রাসূল বলেছেন, সময়ের বরকত কমে যাবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনিস থেকে বরকত উঠে যাবে, বস্তুগুলির আল্লাহর নিয়ামতের স্বাদ তখন আর থাকবে না। ইনসাফের সহিত বলুন, আগের দুধের মজা এখন আছে? মজা আছে? ফলের মজা আছে? কথা বলেন না? মাছের মজা, খালে গাইলের মজা, বিরুন চাউলের মজা, ফুলাও চাউলের মজা কোনটা নাই। আলামতে কিয়ামত, আলামতে কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, সেই সময় তোমরা দেখবে পৃথিবীতে শাসক যারা হবে সবগুলি হবে জালিম। কি হবে? জালিম। কি পরিমাণ জুলুম এক একটা করতে পারে। আজ দেশ ছাড়া যখন জনগণ করলো, দেখা যাইতেছে আয়না ঘরের অবস্থা। কোন ঘরের? কোন ঘরের? আয়না ঘরের অবস্থা। দেশ ছাড়া করলো জনগণ। এরপর দেখেন কি পরিমাণ জুলুম, জালেমদেরকে আল্লাহ মুসাল্লাত করে দিয়েছে পাকিস্তানের জনগণের উপরে। নির্বাচিত প্রেসিডেন্ট ক্ষমতার থেকে সরাইয়া দিয়া আজীবনের জন্য জেলে ঢুকাই দিল। নাউজুবিল্লাহ বলেন। তার ওয়াইফটাকে জেলে ঢুকাইল। নাউজুবিল্লাহ। যেদিকে তাকান সৌদি আরব এমন জালিম ক্ষমতায়, দেশের একজন জনগণের এই সাহস নাই, বাক স্বাধীনতা নাই। রাজার বিরুদ্ধে, রাজ পরিবারের বিরুদ্ধে এক কথা বলবেন, রাত্রিতে গাইড লাশও নাই, বিচারও নাই। অর্থাৎ জালিমরা তখন শাসন ক্ষমতায় বসে যাবে। আমরা যেখানে আসি খুব শান্তিতে, একেবারে ব্যস্ত। কথা বুঝলেন না? ব্যস্ত না কিছু কষ্ট আছে? বেশ না কম? আমি কইলে অসুবিধা, আপনারা কই বেশ না কম? আরে সর্বত্র জালিমরা ক্ষমতায় বসে যাবে। তাদের মন্ত্রী পরিষদ যারা হবে, রাসূলের কথা বলতেছি, এগুলি বাঘের চাইতে হিংস্রক হবে। কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কেমন হিংস্রক এক একটা হইতে পারে, এক একটার বক্তব্য শুনলে অবাক হতে হয়। এগুলি মানুষ না হায়াওয়ান জানোয়ার। কথা ঠিক কিনা? হায়াওয়ান জানোয়ারও অবাক হয়ে যাবে যদি এদের ভাষা বুঝতো, তাহলে বাঘও ভয় করতো। এটা তো আমার চাইতে আরো মারাত্মক। কি পরিমাণ হিংসা, বিদ্বেষ।
সাংবিধানিক দায়িত্বের পদে বসে সংবিধানের শপথ করে এক একটার জবান দিয়ে যে সব ভাষা বাহির হয়, এটা হলো আলামতে কিয়ামত। আলামতে কিয়ামত। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এর জন্য সেই কিয়ামত বেশি দূরে নয়। সেই কিয়ামত বেশি দূরে নয়। কখন হবে আমরা সেটা বলতে পারি না, কিন্তু এটা বলতে পারি কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে যে আলামতগুলি প্রকাশিত হবে সেটা অনেক লম্বা আলোচনা। যে দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, ইমাম মেহদীর আগমন হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। এগুলি হলো কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে। এর আগে কিয়ামতের নিদর্শন সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বললাম। ও মুসলমান, তার থেকে বোঝা যাইতেছে কিয়ামত মহাপ্রলয় আর বেশি দূরে নয়। যার কারণে আমরা যারা এই মহাপ্রলয় থেকে আল্লাহর দরবারে আমরা ফানা চাইতে হবে, আমরা খালেদের তওবা করতে হবে, ওই কাজগুলি থেকে আমরা আমাদের নিজেকে বাঁচাইয়ে রাখতে হবে। জেনে রাখবেন সেই দিন ওই আল্লাহর সামনে আমরা গিয়ে হাজির হব। কিয়ামতের দিন আল্লাহ আবার আমাদেরকে জানাইয়া দিতেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষকে, এর আগের আয়াতে আল্লাহ বলছেন দলে দলে মানুষ সেদিন আল্লাহর সামনে গিয়ে হাজির হবে, আর তাদের প্রত্যেককে সেই দিন তাদের কৃত কর্মের ফল তাদেরকে দেখাইয়া দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকের আমলনামা তাদের সামনে হাজির করে দেওয়া হবে। এই চিন্তা মনের মধ্যে রাখবেন। এই দুনিয়ার জীবনে যা কিছু আমরা করতেছি সব রেকর্ড করতেছেন কে? জোরে বলেন কে? এর জন্য আল্লাহ আবারও আমাদেরকে জানাইয়া দিতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লিখক দয়, তোমাদের সঙ্গে দিয়েছি, যা করতেছো সব তারা রেকর্ড করতেছেন। ওই রেকর্ড কিন্তু আমলনামা সেই কিয়ামতের দিন আল্লাহ আমাদের গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। আমরা গিয়ে আল্লাহর সামনে হাজির হব। আর এই দিন দুনিয়ার জীবনে দুনিয়ার মধ্যে যদি ভালো একটা কাজ করে রাখি, তাও সেদিন আল্লাহ আমাদের সামনে দেখাইয়া দিবেন, আমরা দেখব। আর দুনিয়ার মধ্যে যদি খারাপ একটা কাজ করে দেখেন, সেটা আল্লাহ সামনে বাইরে করে দিবেন, আমলনামায় আপনি আমি দেখব। এর কারণে এই দুনিয়ার জীবনে প্রতিটি কাজ করতে চিন্তা করবেন, আমি খারাপ করতেছি না ভালো করতেছি, যা করতেছি সব রেকর্ড হইতে আছে। আর এর উপরেই আল্লাহ সেই দিন ফয়সালা দিবেন কিয়ামতের দিন। সেই দিন মানুষের জন্য নির্ধারিত থাকবে দুইটা জায়গা, একটার নাম হবে বেহেশত আর আরেকটার নাম হবে দুজক। আমরা কি সেই বেহেশতে যাব না দুজকে? দুজকে কারা কারা যেতে চান? একটা বড় হাত উড়ান। কেউ নাই? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সব বেহেশতে যাইতে চাই। কারা কারা? একবার হাত উঠান, জোরে হাত উঠান, দু হাত করে আল্লাহ সাক্ষী দেব, বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা আমিন। আমরা বেহেশতে যাইতে চাই। ওই বেহেশতে যদি যেতে হয়, ওই যে আলামত কিয়ামত থেকে কয়েকটা আলামত সম্পর্কে আলোচনা করলাম, এর থেকে আমাদের বাঁচে থাকার প্রয়োজন আছে না নাই? এর থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ জান্নাতে যদি যেতে হয়, এক নম্বরে যে আমলটা তৈরি করতে হবে, সেই আমলের নাম হলো নামাজ। সেই আমলের নাম, জোরে বলেন কোন আমল? নামাজ। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রেখে ভাইয়া, আমার সামনে আসতেছে পবিত্রতম মাহে রমজানুল মুবারক, সুবহানাল্লাহ। সেই মাসটা আসার আগে, এই মাস তওবা করার মাস। এই মাসে আল্লাহ আরেকটা রাত্রি দিয়েছেন, লাইলাতুল বারাআত, লাইলাতুল মুবারাকা, শবে বরাত। নিজের গুনাহ থেকে নিজেকে মুক্ত করার রাত্রি, ভাগ্য নির্ধারণের রাত্রি। যার কারণে আমি অনুরোধ রাখি, খালেস দিলে তওবা করুন, তওবা করুন, সারা মাস তওবা করুন। সেই রাত্রিতে বেশি করে আল্লাহর দরবারে তওবা করুন, নিজের গুনাহ থেকে নিজেকে মুক্ত করুন।
কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন গিয়ে হাজির হবেন, আপনার ওই আমল নামাটা যেন কোনো গুনাহ না থাকে, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। অপেক্ষা করি আমরা অনেকে অপেক্ষা করি। অনেকে জিজ্ঞাসা, হুজুর রোজা মাস কেমন বাকি? কেন হয়েছে কি তোমার? জিনা এই বছর নিয়ত করছি রোজা মাস আইলে আর এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। কোন মাস আইলে? একটা তেরাবিও ছাড়তাম না, একটা রোজাও ছাড়তাম না। মানে রমজান মাস আইলে এর আগে আল্লাহর কসম করছে এক ওয়াক্ত না। ঠিক ভাই আমার, আল্লাহর রাস্তে অনুরোধ রাখি, সময়টা বড় কঠিন, সময়টা বড় কঠিন, সময়টা বড় শর্ট। আমরা এই পৃথিবীতে আসি, থাকবো কতদিন আমরা কেউ জানি না। যে কোনো মুহূর্তে চলে যাওয়ার ডাক এসে যাবে। এর জন্য প্রতি মুহূর্তে গুনাহ হতে পারে। তাই গুনাহ থেকে নিজেকে মুক্ত করার জন্য খালেস দিলে তওবা করুন, তওবা করুন, নিজের আমলকে সংশোধিত করুন এবং 5টা ওয়াক্তের নামাজ পড়ার আমলটা তৈরি করুন। দেখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, শরীরে আসবে শান্তি, পরিবারে আসবে শান্তি, রুজিতে আল্লাহ দিবে বরকত, সমাজে দিবে শান্তি, গায়ব থেকে আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দিবে, আল্লাহর কুদরত থেকে সাহায্য আসবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে 5টা ওয়াক্তের নামাজে যেন বাঁধাইয়া দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।